একটা ছোট্ট গল্প বলি। একজন মানুষ, বয়স তার ৭৫ বছর, সরকারি অফিসে পিয়নের কাজ করেছেন ৩৩ বছর। প্রতিদিন ভোরে উঠেছেন, বাসে ঝুলে অফিসে গেছেন, সাহেবদের চা দিয়েছেন, ফাইল নিয়ে ছুটেছেন, কারো কোনো কাজে লেগেছেন। অবসরে গেছেন কোনো সারা শব্দ ছাড়াই। কেউ ফুলের তোড়া দেয়নি, কেউ বিদায় সংবর্ধনা দেয়নি। শুধু একটা কাগজে সই হয়েছে আর তিনি বাড়ি ফিরে গেছেন। এখন প্রতি মাসে পেনশন পান ৯,০০০ টাকা, ওষুধেই যায় ৫,০০০, বাকি ৪,০০০-এ সংসার চলে না। ছেলে দেয় কিছু, কিন্তু ছেলের সংসারও টানাটানির, তাই মাঝে মাঝে ওষুধ বাদ দেন। অসুখ বাড়ে, রাতে ঘুম হয় না, শুধু ভাবেন এই কি ছিল জীবনের শেষ পুরস্কার। আজ এই মানুষটির জন্য এসেছে উত্তর। রাষ্ট্র বলছে, না, এটা তোমার পুরস্কার নয়, তোমার আসল পুরস্কার এখন আসছে। বিকেল ৩টা ৪৫ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভা শেষ হয়েছে। এই সভায় যে সিদ্ধান্ত হয়েছে তা দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনকে নতুনভাবে সাজাবে। নবম জাতীয় পে স্কেল এবার শুধু চাকরিজীবীদের জন্য নয়, যারা অবসরে, যারা পেনশনে, যারা বার্ধক্যে, তাদের জন্যও এসেছে এমন সংস্কার যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। পে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে এই ঐতিহাসিক সভা শেষে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, এবার পেনশনভোগীদের বার্ধক্যকে কষ্টের বদলে মর্যাদায় রূপান্তরিত করা হয়েছে। সেই মর্যাদার নাম শতভাগ দ্বিগুণ। এবারের সংস্কারের মূলনীতি একটাই, যার ঘরে অন্ধকার বেশি তার ঘরে আলো দাও বেশি। এই নীতিতে পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা বৃদ্ধির হার। প্রথম ক্যাটাগরি, মাসে ২০,০০০ টাকার নিচে পেনশন পান যারা, সংখ্যায় প্রায় ২ লাখ। এরা সেই মানুষ যাদের নাম কেউ মনে রাখেনি, কিন্তু যাদের ছাড়া এই দেশের একটি সরকারি অফিসও একটি দিনের জন্য চলত না। পিয়ন, চাপরাশি, মালি, আয়া, অফিস সহায়ক, তাদের বর্তমান পেনশন ৮ থেকে ১৫,০০০ টাকা। এই টাকায় আজকের বাজারে বেঁচে থাকা মানে প্রতিদিন একটা যুদ্ধ করা। ঘর ভাড়া, খাবার, ওষুধ, বিদ্যুৎ সব মিলিয়ে মাসে প্রয়োজন ১৫-২০ হাজার। আছে মাত্র ৮-৯ হাজার। বাকি টাকার জন্য সন্তানের মুখের দিকে তাকাতে হয়। যে মানুষ সারা জীবন নিজের পায়ে হেঁটেছেন, বার্ধক্যে তাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। এই কষ্টের নাম জানা থাকলে বুকটা ভারী হয়ে যায়। পে কমিশন এই কষ্ট চিনেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাটাগরির সবার পেনশন হবে শতভাগ দ্বিগুণ। যিনি ৯,০০০ পান তিনি পাবেন ১৮,০০০, যিনি ১৫,০০০ পান তিনি পাবেন ৩০,০০০। এই বৃদ্ধি একটা মানুষের জীবনের হিসাব পাল্টে দেবে। তাকে আর কারো মুখের দিকে তাকাতে হবে না। তিনি নিজেই নিজের ওষুধ কিনতে পারবেন, নিজেই নিজের খরচ চালাতে পারবেন। এই স্বাধীনতার দাম হয়তো টাকায় মাপা যায় না। দ্বিতীয় ক্যাটাগরি, মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান যারা, প্রায় ২,৫,০০০ মানুষ। শিক্ষক, সহকারী কর্মকর্তা, অফিস সহায়ক, মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য এসেছে ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা। একবার ভাবুন সেই শিক্ষকের কথা যিনি আপনার জীবন গড়েছেন। আপনি হয়তো তার নামও ভুলে গেছেন, কিন্তু তিনি মনে রাখেন আপনাকে। তার মুখে আলো জ্বলে উঠত যখন আপনি পরীক্ষায় ভালো করতেন। সেই মানুষটি এখন ২৫,০০০ টাকা পেনশনে দিন কাটাচ্ছেন। নতুন স্কেলে তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। যদি আজ তার সাথে দেখা হতো, তার চোখে যে কৃতজ্ঞতার আলো দেখতেন সেটা আপনার বুকে গেঁথে যেত। তৃতীয় ক্যাটাগরি, মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান যারা, প্রায় ৫০,০০০ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তাদের জন্য ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ পান তিনি পাবেন ৭৭,৫০০ টাকা। ৩ ক্যাটাগরিতে ৩ আলাদা হার। কেন? কারণ ন্যায় বিচার মানে সবাইকে সমান দেওয়া নয়। ন্যায় বিচার মানে যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া। ৮,০০০ টাকার মানুষের জন্য ৮,০০০ বৃদ্ধি, আর ৫০,০০০ টাকার মানুষের জন্য ২৫,০০০ বৃদ্ধি। দুটির প্রয়োজনীয়তার ভার আলাদা। পে কমিশন এই পার্থক্য বুঝেছে। এবার আসি আজকের সবচেয়ে মানবিক সিদ্ধান্তের কাছে, চিকিৎসা ভাতা। সেই ৭৫ বছর বয়সী মানুষটির কথা মনে আছে যার কথা শুরুতে বলেছিলাম? ওষুধের দোকানে দাঁড়িয়ে হিসাব করছিলেন কোনটা কিনবেন আর কোনটা ছেড়ে দেবেন। বয়স হলে শরীর একটার পর একটা রোগ নিয়ে আসে। ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের ব্যথা, চোখের সমস্যা। প্রতি মাসে ওষুধের খরচ ৫ থেকে ১০,০০০ টাকা, কিন্তু তিনি চিকিৎসা ভাতা পান মাত্র ২-৩ হাজার টাকা। বাকিটা কোথা থেকে আসে? পেনশন থেকে কাটে, ছেলের কাছ থেকে আসে, নয়তো কিছু ওষুধ বাদ দেন, চুপচাপ কষ্ট সহ্য করেন। পে কমিশন এই দৃশ্যটা শেষ করতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে চিকিৎসা ভাতা হবে বয়স ভিত্তিক।
৭৫ বছর বা তার বেশি বয়সীরা পাবেন মাসে ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। ৫৫-এর নিচে বা পারিবারিক পেনশনভোগীরা পাবেন ৫,০০০ টাকা। সেই ৭৫ বছরের মানুষটির হিসাব করি। ডায়াবেটিসে ২,০০০, রক্তচাপে ১,৫০০, হৃদরোগে ৩,০০০, বাতে ১,০০০, চোখে ৫০০, ভিটামিনে ৫০০, মোট ৮,৫০০ টাকা। ১০,০০০ টাকা ভাতায় পুরো ওষুধ কেনার পরেও ১,৫০০ টাকা থাকবে। তাকে আর ওষুধের দোকানে হিসাব করতে হবে না, তাকে আর কিছু ছেড়ে দিতে হবে না। সেই মানুষটি এখন ওষুধ কিনে বাড়ি ফিরবেন, রাতে শান্তিতে ঘুমাবেন, সকালে উঠে চায়ের কাপ হাতে নিয়ে ভাববেন আজ বাজারে গিয়ে নাতির জন্য কিছু আনবো। এই ছোট্ট ভাবনাটাই তার জীবনের সবচেয়ে বড় বিজয়। এই মুহূর্তে পে কমিশনের সদস্যরা রওনা হয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে এই ঐতিহাসিক সুপারিশমালা। অনুমোদন হলেই গেজেট আসবে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে সব। ৫ লাখ পেনশনভোগীর জীবনে আসছে নতুন ভোর, আর সেই ভোরের আলোয় সবার আগে আলোকিত হবেন সেই মানুষগুলো যারা অন্ধকারে ছিলেন সবচেয়ে বেশি দিন ধরে, যারা রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি দিয়েছেন কিন্তু সবচেয়ে কমও পেয়েছেন। আজ রাষ্ট্র তাদের বলছে, তোমাদের কথা আমি মনে রেখেছি, তোমাদের ঋণ আমি শোধ করতে চাই, তোমাদের বার্ধক্য যেন সম্মানের হয়।